বেলডাঙ্গায় নৈরাজ্য অবাধে তাণ্ডব চলে, আর সেই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এনআইএ-কে। এনআইএ তদন্তভার নিয়ে আজকে মুর্শিদাবাদে পৌঁছে যান। বেলডাঙ্গায় পৌঁছে গিয়ে তদন্তকারী আধিকারিকরা এনআইএ-র তারা খতিয়ে দেখেন সমস্ত বিষয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, পাপিয়া, এই মুহূর্তে যে বড়ুয়া মোড় রয়েছে, যেখানে এই একেবারে এপিসেন্টার ছিল, ঠিক সেই জায়গায় এনআইএর যে তদন্তকারী আধিকারিক সকাল থেকে তারা এসছেন। তারা একেবারে বেলডাঙ্গা থানার পুলিশকে নিয়ে তারা ঘটনাস্থল একেবারে তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। এবং যে এনআইএর যে চারজন আধিকারিক এই মুহূর্তে তারা রয়েছেন একেবারে বড়ুয়া মোড়ে, স্থানীয় পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তাকে নিয়ে তারা একেবারে ঠিক কীভাবে হয়েছিল ঘটনাটা, কোথায় কোথায় ঘটেছিল, প্রত্যেকটা ঘটনা তারা খুঁটিয়ে দেখছেন। এবং তারা একেবারে এখান থেকে তাদের নথি একেবারে মিলিয়ে দেখছেন। তারা সকাল থেকে বিভিন্ন সাইবার ক্রাইমে যায়, জেলা পুলিশের যে সাইবার ক্রাইম সেল সেখানে তাদের সঙ্গে কথা বলে, দফায় দফায় সাইবার ক্রাইমে গিয়ে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এবং একটি টিম বেলডাঙ্গা থানায় ছিলেন, সেই বেলডাঙ্গা থানা থেকে সেই দুটো টিম একসঙ্গে তারা আসেন এবং তারা বৈঠক করার পরে তারা যেটা করেন যে দুটো টিমকে একসঙ্গে করে তারা এই মুহূর্তে একেবারে সরাসরি তারা ঘটনাস্থলে চলে এসছেন। বড়ুয়া মোড়ের ঘটনাস্থল তারা ঠিক কীভাবে ঘটনাটা ঘটেছিল তারা গোটাটা খতিয়ে দেখছেন এবং যে তদন্তকারী পুলিশ অফিসারের কাছে জেনে নিচ্ছেন ঠিক কোন জায়গায় কিভাবে এবং কোথায় ঘটনাটা ঘটেছিল সেই সবগুলো তারা একেবারে বোঝার চেষ্টা করছেন। এবং যে পুলিশ আধিকারিক ছিলেন সেই সময়ে তিনি একেবারে গোটা বিষয়টিকে জাতীয় সড়কের উপর কিভাবে হয়েছিল ঘটনা সমস্তটা তারা কিন্তু এই মুহূর্তে জেনে নিচ্ছেন। একেবারে সরজমিনে গ্রাউন্ড জিরোতে এসে তারা গোটা বিষয়টিকে জেনে নিচ্ছেন বেলডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায়। সকাল থেকে তারা দফায় দফায় জেলা পুলিশের যে সাইবার ক্রাইম সেল রয়েছে এবং বেলডাঙ্গা থানার যারা আধিকারিক যারা ছিলেন তাদের সঙ্গে দফায় দফায় কথা বলেন এবং তারা কথা বলেন এবং তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেন এবং যে পুলিশ আধিকারিক রয়েছেন তাদের কাছ থেকে একেবারে গোটাটা বোঝার চেষ্টা করেন ঠিক কোন জায়গায় হয়েছিল। এবং বেলডাঙ্গা থানার সেই যে সাব ইন্সপেক্টর তিনি এসে একেবারে তদন্তকারী যে আধিকারিক রয়েছেন এনআইএ তাদেরকে সমস্তটা দেখার চেষ্টা করছেন, সেখানে কোনো কোথা থেকে নমুনা সংগ্রহ করেছেন, কিভাবে তারা এই করেছেন সমস্তটা তারা দেখার চেষ্টা করছেন। হ্যাঁ, তাদের কথা কি একটু শোনা সম্ভব রাজীব? তারা রয়েছেন এবং তারা দফায় 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 তারা বোঝার চেষ্টা করছেন গোটা এলাকাটা নিয়ে। একেবারে যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তারা জানার চেষ্টা করছেন গোটা বিষয়টি কিভাবে হয়েছিল। যে পুলিশ আধিকারিক রয়েছেন তিনি পুলিশ আধিকারিকদের কাছে জানার চেষ্টা করছেন। ব্লকটা এখানে হয়েছে। কিভাবে হয়েছিল একেবারে তারা একেবারে আধিকারিকের চেষ্টা করছেন। স্যার গতিবেগটা কি এই মুহূর্তে তারা একেবারে যে তদন্তকারী যে আধিকারিক রয়েছেন তাকে নিয়ে এসে গোটা জায়গাটা বোঝার চেষ্টা করছেন, একটা স্কেচ ম্যাপ তৈরি করার চেষ্টা করছেন কিভাবে হয়েছিল গোটা ঘটনাটা এবং সেই ঘটনাটার কিভাবে হয়েছিল স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলছেন, আধিকারিকের সঙ্গে কথা বলে একটা স্কেচ ম্যাপ করার চেষ্টা করছেন এবং যে জাতীয় সড়কে একেবারেই তারা যেটা নিজেদের মধ্যে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করছেন এবং যে স্কেচ ম্যাপটা তৈরি করা হচ্ছে এবং সকাল থেকে তারা একবারে সাইবার ক্রাইম রয়েছে যে দপ্তর সেই দপ্তর একদমই রাজীব, বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে এই মুহূর্তে এনআইএ এর আধিকারিকরা তারা তদন্ত হাতে পেয়ে পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে যেমন পুলিশের সঙ্গে কথা বলছেন সেই দিন ঠিক কি ঘটেছিল রাজীব যদি একটু কথা বলা সম্ভব হয় এনআইএ এর আধিকারিকদের সঙ্গে যারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, তারা কি আশেপাশের দোকানদার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন? আমরা পাপিয়া তাদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা
বারবার আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তারা কথা বলতে রাজি হচ্ছেন না এবং আমরা তাদের যে কথোপকথন সেটা শোনার চেষ্টা করছি। তাদের যে আধিকারিকের সঙ্গে যারা রয়েছেন, তাদের সিকিউরিটি রয়েছেন, তারা সরিয়ে দিচ্ছেন এবং তারা সকাল থেকেই সরাসরি কোনো কথা তারা বলছেন না। তারা এই মুহূর্তে তদন্তে রয়েছেন। আমরা আবার একটু চেষ্টা করে দেখছি যে তারা কি ধরনের আলোচনা করছেন, তাদের যে আলোচনার জায়গাটা সেটা আমরা বোঝার চেষ্টা করছি। স্যার, একটু কি বলা যাবে? একেবারেই পাপিয়া, তারা একেবারে যে এই যে বড়ুয়া মোড়, যে চার মাথা মোড়, চারদিকে কোন জায়গা থেকে মব এসছিল এবং তারপরে যে আক্রান্ত হয়েছেন, যে পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছেন বা গোটা ঘটনাটা যেটা হয়েছে সেটা একেবারে তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। এবং যে এই যে মূল যে জায়গাটায় একেবারে বড়ুয়া মোড়ের যে এপিসেন্টার, সেই এপিসেন্টারে দাঁড়িয়ে চারজন আধিকারিক একেবারে তারা সকাল থেকে যেভাবে বিভিন্নভাবে পুলিশ আধিকারিকদের সঙ্গে, স্থানীয় কিছু প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে তারা যে সমস্ত নগদ সংগ্রহ করেছিলেন সেই নগদগুলোকে নিয়ে এই মুহূর্তে তারা একেবারে সরজমিনে গ্রাউন্ড জিরোতে রয়েছেন এবং তারা সেটা বোঝার চেষ্টা করছেন। এবং এনআইএর এই যে গোটা কর্মকাণ্ড সেটা তাদের ভিডিওগ্রাফি করা হচ্ছে এনআইএর পক্ষ থেকে গোটা বিষয়টি, এবং তারা একেবারে তারা বোঝার চেষ্টা করছেন যে কিভাবে গোটা ঘটনাটা ঘটলো। এবং এনআইএর একদমই তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। বেলডাঙ্গায় যেদিন নৈরাজ্য চলেছিল, তাণ্ডব চলেছিল, সেই দিনের ছবি আপনাদের সামনে রেখেছি, অর্থাৎ 16ই জানুয়ারি। আজ 31শে জানুয়ারি, জানুয়ারি মাসের একদম শেষের দিন, যেদিন এসে এনআইএর তদন্তকারীরা তদন্তভার হাতে পেয়েই আজকে একেবারে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং সেখানে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন তারা। আশেপাশের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন, এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করছেন সেদিন ঠিক কারা তাণ্ডব চালিয়েছিল, কিভাবে চালিয়েছিল তাণ্ডব, কি ঘটেছিল সেদিন, অর্থাৎ 16ই জানুয়ারি। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে একেবারে তাণ্ডব এই বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে। দুদিনের ছবি রেখেছে আপনাদের সামনে, গত 16ই জানুয়ারির ছবি, যেদিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই বেলডাঙ্গা। তাণ্ডব চলেছিল, কার্যত মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল দুষ্কৃতীদের। আর আজ এনআইএ তদন্তকারী অফিসাররা তারা বেলডাঙ্গায় পৌঁছেছেন, ঘটনাস্থল ঘুরে দেখছেন, নথি সংগ্রহ করেছেন। পুলিশকে সঙ্গে নিয়ে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে এনআইএ আধিকারিকরা একই সঙ্গে যেভাবে নৈরাজ্য চলেছিল, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলডাঙ্গা, সেই ছবিও রেখেছে আপনাদের সামনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।